সিলেটে বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ থেকে আশুলিয়া পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। এবং মাদারীপুরে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের উপরে হামলার ঘটনা ঘটেছে। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন জেলা সংবাদের সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমি একিয়াজাত। এবারে বিস্তারিত। টানা কয়েকদিনে শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার সকল পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। রোববার সকাল ৮টা থেকে শ্রমিকরা স্ব প্রতিষ্ঠানে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সকলে মিলে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। আন্দোলন করেন, দাবি করেন, এটা আন্দোলন তখন সে আলোচনা তখন অল্প সময় আপনার আন্দোলন করতে থাকেন, দাবি দেওয়া দিতে থাকেন, কিন্তু আমরা 15 বছর ছিলাম পলাইয়া আমার নামে এই দাবি নিয়ে আপনাদের বলি আন্দোলন করেন, কিন্তু এই দাবি দেওয়া যাতে একদম আপনাদের সেটা আপনারা দেখেন। টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে শিকদার হোটেলে মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ নামক কাভার ভ্যানের চাকার নিচে পড়ে ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কাভার ভ্যানটি পার্কিং করে চালক খাবার জন্য নেমে যান। খাবার শেষ করে গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় কাভার ভ্যানে উঠে পড়েন চালক। হঠাৎ পার্কিং করা কাভার ভ্যানের নিচে ভারসাম্যহীন লোক নিচে ঘুমিয়ে পড়েন। গাড়ি চালক তাকে দেখতে না পেয়ে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাস্তা গেছি, রাস্তা যাওয়ার পরে গাড়ি নিয়ে বেরোয়নি, কিন্তু তারপর পিছনে কোথা থেকে আসে সেটা আমি দেখতে পাই না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু চারটা সামনে চেক করছি, কিন্তু পিছনে যে আছে এরা গাড়ি ব্যাগ দিয়েছি নিচে পড়ছে। পরে সাধারণ মানুষ গাড়িটা আটকাইছে, আটকে ড্রাইভারটা আমার কাছে হস্তান্তর করছে, আমি আইনের কাছে সোপর্দ করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাই থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটি সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, ধামরাই থানা পুলিশের পরিদর্শক ফজলুল হক, ঢাকা জেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুনন্দ গোপাল সেন সহ আরও অনেকে। আমাদের ফোর্স আছে, কোন রকমের যদি করেন আপনাদের সম্পর্কে জানাবেন। আমার নাম্বারটা আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সম্পদ ধামরাই থানার সম্মানিত পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা। নওগাঁয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগতুল্লাহ। বিশেষ অতিথি নামাজগড় মাদ্রাসার উপাধ্যক্ষ মুফাসসির জহুরুল ইসলাম, জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠন, জেলা পূর্বের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ আর অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতর থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। আমরা চাই বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত হোক এবং একই সঙ্গে এটা বলবো যে যারা ফেসিবাদের দোষর, যারা বিভিন্ন সময়ে দুর্নীতির আমাদের অনেক সিনিয়র প্রফেসর আছে, অনেক কোয়ালিফাইড প্রফেসর আছে, দেশ বিদেশ থেকে পিএইচডি করা অনেক ভালো মানের পিএইচডি,
অনেক ভালো মানের পাবলিকেশন তাদের আছে, অতএব তাদের মধ্যে থেকে সরকারকে এখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। রংপুরের পীরগাছায় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেছেন পীরগাছা থানা পুলিশ। শনিবার সদর ইউনিয়নের শাপলা চত্বর ও রেলওয়ে স্টেশন এলাকায় অটোরিকশা চালকদের সাথে এই মতবিনিময় সভা করেন থানা ওসি নাহিদ ইসলাম। এ সময় তিনি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা সহ সাবধানে গাড়ি চালানো, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবল থেকে যাত্রীদের এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসআই সামিউল ইসলাম। আপনি কি আমার কথা মানে ওর কথা শুনেন কিনা, যাত্রীর কথা, এই জিনিসটা কিন্তু ওরা 2 দিন অবজারভেশন করে। পরে কি করে, আরেকদিন ফাঁকাটা রাস্তায় নিয়ে আপনাকে ফেলে দিয়ে, মেরে হোক, খাওয়াই হোক, যেভাবে হোক ফেলে দিয়ে অটোটা নিয়ে চলে যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বিশেষ করে যখন রাত্রে আপনারা যাত্রী নেবেন, যখন 1জন বা 2জন যাত্রী নেবেন, আপনারা তখন দেখবেন যে পরিচিত কিনা আপনার এলাকার। কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাথর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের 1 নং, 2 এবং 3 নং ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হানিফের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জিলানি হত্যার সাথে জড়িত সবাইকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। স্বেচ্ছাসেবক দলটাকে এরকম ভাবে সাজাতে যাতে সারা বাংলাদেশে উপজেলার মধ্যে কচুয়া উপজেলা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমাদের হাত ভেঙে গেছে, কাজ করতে হবে দলের জন্য। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইটের আঘাতে রুকিয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দিগলিপাড় গ্রামে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম নূরে আলম। রবিবার আটককৃত নূরে আলমকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী নিহতের ছেলে সেলিম মিয়া জানান, আমার ছোট ভাই নূরে আলম মানসিক প্রতিবন্ধী। থানা পরিদর্শক ছানোয়ার হোসেন জানায়, রবিবার আটককৃত নূরে আলমকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার ঘটনাস্থল দিগলিয়া সেখানে হাজির হয়েছি। হাজির হওয়ার পর পরে বিস্তারিত জানতে পারি যে মৃতের নাম হল রুকিয়া বেগম। ওর ছেলে একটু মানসিক প্রতিবন্ধী। ওর ছেলে রুকিয়া বেগমকে ইট দিয়ে এলোপাতাড়ি মারপিট দিয়ে গুরুতর জখম করলে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে পরে মারা যায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা করা হয়। রাজবাড়ী জেলা জামায়াত ইসলামী আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। কতটুকু নৃশংস হইলে মুক্তর বুকে গুলি চালানো যায়। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য আছে তারকে বিফল হতে দেওয়া যাবে না। জামাতের পক্ষ থেকে আমরা এই আশ্বাস সরকারকে দিচ্ছি, আপনাদের সামনেও বলতে চাচ্ছি। ২৫০০ কামরাঙ্গী চরে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে পারভেজ ও এবাদুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ। সভাপতিত্ব করেন ইউসুফ আলী। পরে বক্তারা নয়রাজ্য, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করতে হবে, তাহলেই দেশের মানুষ ভালো থাকবে বলে জানান। নেতৃত্বে যাতে এই সমাবেশ আমরা সফল করতে পারি, এজন্য সবাই শ্রমিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করছি। সেই সাথে উপস্থিত করবেন এই সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন কৃষি সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক। ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনী অযোগ্য ঘোষণা করা সহ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরের সিংড়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হক আজাদ। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সহ আর অনেকে। প্রতিষ্ঠিত হয় যে কোনো ধরনের হুকুম
জারি করতে পাওয়ার থাকতে হয়, শক্তি থাকতে হয়, পাওয়ার থাকতে হয়। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, এই চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাদারীপুরে শিবচরের সন্ন্যাসীচরের রাজারচর মালেরহাট বাজার সংলগ্ন স্থানে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তুতা মুন্সি ও তসলিমা বেগম নামে 2 জন আহত হয়েছেন। আহতরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্তের জন্য আমি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাকি তদন্ত কার্যক্রম সম্পন্ন হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মারপিট করে স্ট্রোক করে মারা গেছে। আমার ছেলেও মারা গেছে, 2 মাস 8-5 2জন লোক আমার মারা গেছে। আমি এই সবাই আমার রুম দুরান দেয়, আমার দেয়। এইটা ইস্তাবারি চাইটা কিন্তু এটা জোর পরে করে এই মতিবালের নির্দেশে এই কাজগুলো করছে মানুষ। ওনার পাশে কেউ দাঁড়ানোর মতো লোক ছিল না, এই জন্য জোর জবরদস্তি এই জায়গাটা তারা দখল করছে। উনি কোনো কুলকিরানা না পায় উনি সাজু মোল্লা রূপে শাহজাহান মোল্লার কাছে যে বিচার চাইছে। সময় পার হয়ে গেছে, তোমরা কেন জায়গাটা পরিষ্কার করে দাও না। এখন আমার যেটা বলা, আমি আশা করব পক্ষ বিপক্ষ উভয়ই। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বজ্রপাতে পৃথক ঘটনায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। শনিবার বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। উপজেলার আগফোদ গ্রামের নাহিদ ও আব্দুল মান্নান মোনাই, বজ্রপাতে বিদ্রিখেল বারবন্দ গ্রামে মৃত্যু হয়েছে। এদিকে গোয়াইনঘাট উপজেলার 11 নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাউ মধ্যপাড়া এলাকায় রুকসানা বেগম বাড়ির পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। আর নয়গোল এলাকায় বজ্রপাতে 1 জন আহত হয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায় জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুর রহমান বজ্রপাতে নিহত স্বজনদের খোঁজখবর নিয়েছেন। সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 1, 2 ও 3 নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে এবং পিরোজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নূরনবী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, কেন্দ্রীয় তাঁতি লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ আরও অনেকে। এই বিগত 15 বছর কোর্ট কাছারিতে দৌড়াইতে পায়ের আমাদেরকে সবাই তৌফিক দেয়, আমরা যেন ওনাকে ওনার নেতৃত্বে যেন আমাদের গাজীপুরের কাশিমপুর থানার উদ্যোগে জাতীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা। এ সময় তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সভায় নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং অতিথিরা সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। আসলে এখানে পূজা উদযাপন কমিটির কাশিমপুরের সবাই ছিলেন ওনারা, তো আমাদের যেটুকু মানে ওনাদের কাছে চাওয়া 90 দশকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতাদের নিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কাইম খান হেলালের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতাগণ তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রোকন আবুল হোসাইন। খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা টিএসবি শাখার উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা টিএসবি পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। টিএসবির জামায়াতের আমির হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ গোলামের রাসূলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা শাখা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম সহ আরও অনেকে। ভিতরে লুকাইতে পারতাম একটা প্রিয়রি ওই বাচ্চাটা পুরো ওই স্টুডেন্ট দিয়েছি তাকে তোমার ওয়া আমর মিন তারাকুহা
এমন সম্পদ যা তোমরা কুড়াতে উপার্জন করতে চেষ্টা করো। আজকে বাংলা এই যুগে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ফরিদগঞ্জে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন করেছে। মাছের ঘের আর অবৈধ ড্রেজিং করার কারণে 10 ফিটের সড়কটির প্রস্থ 3 ফিটে এসে দাঁড়িয়েছে। সড়কটির এমন বেহাল দশার কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগীসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবার দুর্ভোগের শিকার হচ্ছে। শনিবার দুর্দশাগ্রস্ত সড়কের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অঞ্চলে চলাচলের জন্য একটা উল্লেখযোগ্য রাস্তা, কোনো মাল মানে পণ্য পরিবহন করার জন্য ইট বালু সিমেন্ট মানুষ বাড়িঘর ভাঙতে এখন বিলুপ্তির পথে করতে পারে না। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এই মাছ চাষকে কেন্দ্র করে এই মাছ চাষের করতে গিয়ে এইখানে পুকুরে ড্রেজিং হয়। চট্টগ্রাম নগরের সিটি কর্পোরেশনের একটি টার্ফের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে যুবদল নেতা মোশাররফ হোসেনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দোলনে এক চোখ অন্ধ হওয়া হাফেজ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় ছাত্রদের আরেকটি গ্রুপ টার্ফ দখল করার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে জুবাইর উদ্দিন বাবু নামে যুবদল নেতা মোশাররফ হোসেন এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। এর আগে সন্ধ্যা 6টার দিকে 4 নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও 4 জন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ জানান, এ বিষয়ে দলীয়গতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই মাঠটা সাবেক কাউন্সিলর ওরা চলে যাওয়ার পরে ওই মাঠটা পুনরায় সিটি কর্পোরেশন টেন্ডার দেয়। ওই টেন্ডারে আমাদের কিছু ছাত্র ভাইয়েরা ওইটা শখ করে টেন্ডার নিয়ে ওইখানে এই 7 মাসের জন্য 12,88,000 দিয়ে সিটি কর্পোরেশন থেকে টেন্ডারের মাধ্যমে ওরা এটা পাইছে। পাওয়ার পর ওরা আমাদেরকে বলছে যে ভাইরা আপনারা এইখানে আমিও ওইখানে টেন্ডার মারছি, আমি মারছি 9,80,000 টাকা। তো এখানে আমরা পাই নাই, ওই যে ওরা পাইছে, যারা ছাত্ররা 5 জনে মিলে মারছে ওরা পাইছে। পাওয়ার পর এখন ওইখান থেকে ওইখানে যখন এখানে এরা খেলাটা উদ্বোধন করার জন্য গেছে, ওদের নেতা আমি নুরুল আমিন একে বলছি বিষয়টা, ও আমার বন্ধু, ওকে মানে একটা সবচেয়ে অবাক বিষয়, মানুষ কি পরিমাণ নরপশু, কি পরিমাণ বাজে মানুষ, কি পরিমাণ বিবেকহীন মানুষ হইলে বাচ্চারা খেলতেছে মাইকে আমরা বলার পরও ওরা তারপরেও এখানে যেভাবে পারতেছে সেভাবে ছুরি মারতেছে আর যে ইয়াগুলা ভাঙচুর করতেছে। তো তোমরা এগুলা কি শুরু করছো? হজা আচ্ছা আপনি সরে যান আমাকে বলতেছে, এটা মানে হজা আপনি সরে যান ভাইয়া। তা এখন এইভাবে মানে ওপেন এইরকম একটা সে এইগুলি কাজটা করেছে। তবে এটার ব্যাপারে আমরা অবশ্যই একটা কঠিন সিদ্ধান্ত আমরা নেব। আমরা একটু পরে আমরা আমাদের বিশেষ করে যারা মহানগরীর নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত আমি এবং উপরে আমাদের কেন্দ্রীয় নেতাদের জানাবো। তবে এই ব্যাপারে আমি মনে করি যেগুলো আইনগত ব্যবস্থা আছে আমরা দেখি পুলিশ প্রশাসনকে বলবো আইনগত ব্যবস্থাগুলি নেওয়ার জন্য, এবং আমরা রাজনৈতিকভাবে যেটা আমাদের করণীয় আছে কঠিন শাস্তির ব্যবস্থা অবশ্যই আমরা করবো। বন্দরনগরীর চট্টগ্রামের সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে একটি বিশেষায়িত হার্ট ফেইলিওর ক্লিনিক চালু হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্লিনিকে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেইলিওর সংক্রান্ত সব রকম চিকিৎসা প্রদান করা হবে। ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন। অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন বলেন, উন্নত ডায়াগনস্টিক্স ও ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদান করতে এই উদ্ভাবনী ক্লিনিকটি ডিজাইন করা হয়েছে। কারণ আমাদের যতগুলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার মধ্যে গ্রেডিং আছে, আপনি দেখবেন এটা তাদের জার্নালে প্রকাশিত 1 থেকে 10 করা আছে। এই প্রথম 10টা কোম্পানি যদি শুধু আপনি নেন হিসাবে করে থাকতেছে এবং ভালো ভালো প্রোডাক্ট, ক্যান্সারের প্রোডাক্ট। হার্টের ডাক্তার মামুন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার্ডিওলজিস্ট। সাথে ঘাম দেওয়া বা দুর্বল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলো হলে রোগী নিজেই বুঝতে পারে যে তার বুকে ব্যথা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান ও শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টুর্নামেন্টটি উদ্বোধন করেন সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলার রুহুল আমিন।
প্রধান অতিথি ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদা। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও হামলা করার পায়তারা করছে, সকলকে সাবধানতা অবলম্বন করে মোকাবেলা করতে হবে। মতলব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বর্তমান সুন্দর গঠনমূলক বক্তব্যের জন্য তারা আবার অনুপ্রবেশ করতে যেতেছে। আমার প্রস্তাবিত ব্রিজ আজকে হয়তো উনি দীর্ঘ সময় পান নাই। মোবারক ভাই এবং বুরহান ভাই সংগ্রামী সুধী, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষেপে বক্তব্য রাখতে। আসলে বক্তব্য আজকে বক্তব্যের পারা না, কোন একটা নির্দিষ্ট সময় একটা জনসভা ছিল, এখানে আমার অনেক কথা বলার ছিল, সে কথাই আমি নাই বললাম। এদিকে খুলনার তেরোখাদায় আনসার বিডিপি দপ্তরের আয়োজনে 10 দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন বিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পান্তিতা কাটেঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার বিডিপি অফিসার স্বপন ব্যাপারী। বিশেষ অতিথির বক্তৃতা করেন তেরোখাদা প্রেস ক্লাবের সভাপতি SM মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমান্ডার কেরামত আলী, ইউনিয়ন দলনেতা মনিরুজ্জামান, দলনেত্রী সুফিয়া বেগম ও দৌলতুন্নেসা সহ আর অনেকে। ওই ছবিটা আমার কাছে এখন 18 থেকে 25 বছর মৌলিক প্রশিক্ষণের দক্ষ জনশক্তিতে পরিণত করা। চট্টগ্রামের চন্দনাইশে সাবেক মন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বিবিক্রমের পুত্র LDPর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ওমর ফারুকের নেতৃত্বে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ, দুহাজারি, কেরানীহাট সহ চন্দনাইশ সাতকানিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LDPর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা LDPর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, উপজেলা LDP সভাপতি মোতাহের মিয়া সহ আর অনেকে। উনি ওনার ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। আমাদের জন্য পথ হারানো সহজ ছিল, অনেক লোক লালসা ছিল। আমরা অনেক ভাগ্যবান, আমরা ডক্টর কল্যাণ আহমদ বীর বিক্রমের মতো একজন আমরা চন্দনাইশের নেতা পেয়েছি। চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি বলেছেন, তারেক রহমান ঘোষিত জাতীয় সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার উপজেলার খাগড়িয়া ইউনিয়নে খাগড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী রাষ্ট্র গঠনে তারেক রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এবং খাগড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা আবু সয়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেউচিয়া ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিন, কালিশাইশ ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম, বাবলু মেম্বার সহ আর অনেকেই। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news24bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।